একই সঙ্গে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সবাইকে, এখানে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আইন মন্ত্রণালয়ের গুরুত্ব আছে, সবাইকে আমরা আহ্বান করব যে বাংলাদেশে একটা খুনি গোষ্ঠীকে, যাদের হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, যেই খুনিদের বড় খুনি শেখ মুজিব, যে শেখ মুজিবের হাত দিয়ে বাকশাল শুরু হয়েছিল, যে শেখ মুজিবের হাত দিয়ে, যার রক্ষী বাহিনীর হাত দিয়ে জাসদের নেতাকর্মীরা সহ তখনকার মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষ খুন হওয়া শুরু হয়েছিল, যার একটা কালো অধ্যায় শেখ হাসিনা, যিনি গত 16 বছরে বাংলাদেশে মিনিমাম 3টি গণহত্যা চালিয়েছেন। এই শেখ মুজিব এবং শেখ হাসিনা যারা উত্তরসূরি, এই খুনি শেখ মুজিব, খুনি শেখ হাসিনা যারা উত্তরসূরি, এই বাকশাল এবং আওয়ামী লীগের যারা উত্তরসূরি, তাদেরকে বাংলাদেশে ফিরতে না দেওয়ার জন্য আপনাদেরকে সচেতন থাকার আহ্বান জানাবো। এবং যখনই আপনারা দেখবেন যে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আইন মন্ত্রণালয়, তারা যখন উদ্যোগ নেয় না, তখনই আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিলাম, শুধু আমরা না, এখানে আরও অন্য ছাত্র সংগঠন আছেন, আরও ব্যক্তিরা আছেন, তাদেরই উদ্যোগ নিতে হয়। তারাই দেখবেন যে আওয়ামী লীগ ছাত্রলীগকে ধরে থানায় দিয়ে যায়, এটা তাদের কাজ না। আওয়ামী লীগের ছাত্রলীগ ধরা আমাদের কাজ, এটা পুলিশের কাজ। পুলিশ যখন না করে, তখন বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ছাত্রদের নিরাপত্তার জন্য আমাদেরকে এটা দায়িত্বটা কাজ করে নিতে, আমরা ধরতে চাই না, এটা আমাদের কাজ না। আমাদের কাছে পড়ালেখা করা, আমরা পড়ালেখা করবো, আমরা জ্ঞান উৎপাদন করবো, জ্ঞান বিতরণ করবো, এগুলো আমাদের কাজ না। কিন্তু যখনই পুলিশ তার কাজটি করে না, তখন বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য আমাদের এটি করতে হয়। পুলিশ গুলি চালিয়েছিল জুলাই মাসে, আমরা সেই গুলির বিপক্ষে ছিলাম, সেটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল। এখনও যদি পুলিশ তৎপর না হয়, আমরা ইনশাআল্লাহ তৎপর আছি এবং তৎপর থাকবো। সাংবাদিক বন্ধুরা যারা কষ্ট করে এসেছেন ঈদের মধ্যে, আপনাদের সবাইকে ধন্যবাদ।